রাতের শেষ ট্রেনে যারা ওঠে তারা সবাই বাড়ি ফেরে না। কেউ কেউ ফিরিয়ে আনে এমন এক গল্প যার মধ্যে থাকে ভালোবাসা আর লুকিয়ে থাকে অজানা ভয়ের ছায়া। আজকের গল্প তেমনই। শুনতে থাকুন। গল্পের নাম শেষ ট্রেনের যাত্রী। পিন্টু এক সাধারণ চাকরিজীবী ছেলে। কলকাতার এক বেসরকারি অফিসে কাজ করে। বাড়িতে বাবা মা, ছোট ভাই আর বোন। ছোট কিন্তু সুখী সংসার। প্রতিদিন বিকেলের ট্রেনে বাড়ি ফেরা, মায়ের হাতে চা আর সবাই মিলে গল্প, এই ছিল তার প্রতিদিনের সুখ। কিন্তু সেই একদিন সব কিছু বদলে গেল। অফিসে হঠাৎ জরুরি মিটিং পড়ল। কাজ শেষ হতেই রাত 9টা বেজে গেল। তাড়াহুড়ো করে স্টেশনে পৌঁছাতে শেষ ট্রেন ছাড়ার মুখে। প্ল্যাটফর্মে হালকা কুয়াশা, ঝিম ধরা আলো আর অদ্ভুত নির্জনতা। পিন্টু দৌড়ে উঠে পড়ল ট্রেনে। কামরাটা প্রায় ফাঁকা, দূরে একজন বসে। ট্রেন ছাড়তেই জানালার বাইরে অন্ধকার ছুটতে লাগলো। পিন্টু জানালার ধারে বসে ভাবছিল, আজ বাড়ি গিয়ে মাকে কি বলবে। ঠিক তখনই তার চোখ আটকে গেল। দরজার কাছে দাঁড়িয়ে একটা মেয়ে, সাদা পোশাক, খোলা চুল, হালকা বাতাসে দুলছে। তার চোখে অদ্ভুত এক স্থিরতা। সে এক দৃষ্টে তাকিয়ে আছে পিন্টুর দিকে। পিন্টুর বুকটা কেঁপে উঠল। দুজনের চোখে চোখ পড়তেই মেয়েটা মিটমিট করে হাসল। সেই হাসিতে একটা অদ্ভুত টান ছিল, না পুরো মিষ্টি না পুরো ভয়ঙ্কর, যেন মাঝামাঝি কোথাও। ট্রেনটা একটা ছোট প্রায় ফাঁকা স্টেশনে থামল। নামার আগে মেয়েটা ধীরে ধীরে এগিয়ে এলো পিন্টুর কাছে। তার গলাটা খুব নরম কিন্তু অদ্ভুত ঠান্ডা। আমি নামছি। আমাদের গ্রামের নাম শিউলিপুর, ভুলবে না। একটু থেমে আবার বলল, আসবে কিন্তু। তারপর নেমে গেল। পিন্টু স্থির হয়ে বসে রইল। সেই রাতটা তার জীবনের সবচেয়ে অস্থির রাত। ঘুম আসছিল না। চোখ বন্ধ করলেই সেই মেয়েটার মুখ ভেসে উঠছে, তার কণ্ঠস্বর কানে বাজছে, আসবে কিন্তু। কেন যেন মনে হচ্ছিল সে না গেলে কিছু একটা অসম্পূর্ণ থেকে যাবে। পরদিন অফিসে গিয়েও মন বসছিল না। শেষমেশ সে সিদ্ধান্ত নিল সে যাবে। বিকেলের ট্রেনে উঠে সে আবার সেই স্টেশনে নামল, শিউলিপুর। স্টেশনটা প্রায় জনমানব শূন্য। বাতাসটা অদ্ভুত ঠান্ডা। মাঠের ভেতর দিয়ে একটা সরু রাস্তা এগিয়ে গেছে। পিন্টু হাঁটতে শুরু করল। কিছু দূর যেতেই একটা মাঝবয়সী লোক তাকে থামালো। কোথায় যাচ্ছেন ভর সন্ধেবেলা? পিন্টু গ্রামের নাম বলতেই লোকটার মুখ সাদা হয়ে গেল। শিউলিপুর? ওই গ্রামে যাবেন না, ওটা অভিশপ্ত। বহু বছর আগে আগুন লেগে পুরো গ্রাম পুড়ে গিয়েছিল, কেউ বাঁচেনি।
পিন্টুর বুকের ভেতর ধক করে উঠল, কিন্তু তবুও সে থামল না। তার মনের মধ্যে তখন একটাই ছবি, সেই মেয়েটা, তাকে খুঁজে বের করতেই হবে। আবার মনে মনে ভাবল, তাহলে আমি যাকে দেখেছি সে কে? বলেও ফেলল লোকটাকে, আমি যাকে দেখেছি তাহলে সে কে? লোকটা চুপ করে রইল। তারপর বলল, শেষ ট্রেনে মাঝে মাঝে নাকি কিছু যাত্রী ওঠে যারা আর কোথাও নামে না। পিন্টুর শরীর শিউরে উঠল, কিন্তু তবুও সে এগিয়ে গেল। গ্রামের ভেতরে ঢুকতেই তার পা থেমে গেল। ভাঙা বাড়ি, পোড়া দেওয়াল, ঝোপঝাড় আর একটা অদ্ভুত নীরবতা। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল। তারপর পিছন থেকে একটা গলা, কাকে খুঁজছিস? পিন্টু ঘুরে দেখল একটা বুড়ি, চোখে অদ্ভুত দৃষ্টি। পিন্টু মেয়েটার কথা বলতেই বুড়ি হেসে উঠল। তারপর বলল, ও সে তো আমার নাতনি, আয় আমার সঙ্গে আয়। বাড়ির ভেতরে ঢুকতেই পিন্টুর বুক কেঁপে উঠল। সামনেই বসে আছে সেই মেয়েটা, কিন্তু আজ তার চোখ দুটো লালচে, মুখে অস্বাভাবিক হাসি। সে বলল, তুমি এসেছ? আমি জানতাম। রাত নামতে শুরু করলো। ধীরে ধীরে সব কিছু বদলাতে লাগলো। দেয়ালের ছায়া নিজের মতো নড়ছে। হাওয়া হঠাৎ ঠান্ডা হয়ে গেল। একটা পোড়া গন্ধ ছড়িয়ে পড়ল চারিদিকে। পিন্টু হঠাৎ দেখতে পেল দেওয়ালে আগুনের ছায়া। কেউ যেন চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। মেয়েটা হেসে উঠল, আমরা সবাই পুড়ে মরে গেছি, কেউ আমাদের মনে রাখেনি। তার চোখ থেকে কালো জল গড়িয়ে পড়ছে। বুড়ির মুখ বিকৃত হয়ে যাচ্ছে। চারপাশে পোড়া মানুষের ছায়া ঘুরে বেড়াচ্ছে। পিন্টু চিৎকার করে উঠল, আমাকে ছেড়ে দাও। মেয়েটা কাছে এসে ফিসফিস করে বলল, তুমি তো এসেছো। তার ঠান্ডা হাত পা পিন্টুর হাত ছুঁতেই পিন্টুর শরীর জমে গেল। সে দৌড়তে লাগলো, কিন্তু চারপাশে শুধু আগুন আগুন আর ধোঁয়া, চিৎকার। তারপর সব অন্ধকার। রাত তখন প্রায় 9:30। স্টেশনের এক কোণে ট্রেন লাইনের ধারে অজ্ঞান হয়ে পড়ে আছে পিন্টু। লোকজন কেউ দূর থেকে দেখছে, কেউ কাছে এসে দাঁড়িয়েছে, কিন্তু কেউ ঠিক এগিয়ে আসছে না। ঠিক তখনই ট্রেন থেকে নামলো একটি মেয়ে। তার হাতে বইয়ের ব্যাগ, ক্লান্ত মুখ, কিন্তু চোখে অদ্ভুত সাহস। তার নাম রাত্রি। সে ভিড় ঠেলে এগিয়ে এলো। কি হয়েছে? কেউ জল আনুন। কেউ একটা বোতল এগিয়ে দিল। রাত্রি পিন্টুর মাথা কোলে তুলে জল ছিটাতে লাগলো। শুনতে পাচ্ছেন? এই যে শুনছেন, চোখ খুলুন। পিন্টুর চোখের পাতা কেঁপে উঠল, কিন্তু পুরো জ্ঞান ফিরল না। লোকজনের সাহায্য নিয়ে রাত্রি পিন্টুকে ট্রেনে তুলে নিল। রাত বাড়ছে, ট্রেন প্রায় ফাঁকা। বাতাসে একটা ক্লান্ত নীরবতা। রাত্রি পিন্টুকে জানালার পাশে বসালো। নিজের ওড়না দিয়ে তার মুখের ঘাম মুছিয়ে দিল। বারবার জল খাওয়াচ্ছে, মাথায় হাত রাখছে।
পিন্টুর জ্ঞান আস্তে আস্তে ফিরতে লাগলো। একসময় পিন্টু চোখ খুলতেই প্রথম দেখল একটা সাধারণ মেয়েকে, কিন্তু তার চোখে অদ্ভুত মায়া। পিন্টু দুর্বল গলায় বলল, আমি আমি কোথায়, আর আপনি কে? রাত্রি হালকা হেসে বলল, ট্রেনে, আপনি স্টেশনের পাশে পড়েছিলেন। কিছুক্ষণ চুপ থাকার পর পিন্টু সব বলল। শেষ ট্রেন, সেই মেয়েটা, শিউলিপুর, অভিশপ্ত গ্রাম, আগুন, চিৎকার। সব শুনে রাত্রি একদম চুপ হয়ে গেল। তারপর বলল, ওই গ্রামটা অনেক বছর আগেই পুড়ে গিয়েছিল, কেউ বাঁচেনি। ওখানে গেলে কেউ ফিরে আসে না। পিন্টুর শরীর কেঁপে উঠল। ট্রেনের আলো ম্লান, বাইরের অন্ধকার দ্রুত ছুটে যাচ্ছে। রাত্রি বলল, আমি রাত্রি, কলেজে পড়ি, টিউশন করে নিজের খরচ চালাই, বাবা মা নেই। তার গলায় কোনো অভিযোগ নেই, শুধু এক রাশ অভ্যস্ত একাকিত্ব। পিন্টু একটু চুপ করে থেকে বলল, আমার বাড়িতে বাবা মা আছে, ভাই বোন আছে, আমি বড় ছেলে। দুজনেই কিছুক্ষণ চুপ। তারপর রাত্রি হালকা হেসে বলল, আপনারা খুব ভাগ্যবান। পিন্টু তাকিয়ে রইল তার দিকে। এই মেয়েটার চোখে কোনো রহস্য নেই, আছে শুধু সত্যি আর এক টুকরো অভাবের কষ্ট। ট্রেনের সেই 1 ঘন্টা কথা বলতে বলতেই কেটে গেল, কিন্তু সেই কথার মধ্যে কোথাও একটা নরম অনুভূতি জন্ম নিল। নামার সময় এসে গেছে। রাত্রি উঠে দাঁড়ালো। তার চোখে হালকা জল চিকচিক করছে। পিন্টু হঠাৎ বলে ফেলল, আপনি আমাদের সঙ্গে যাবেন? রাত্রি থেমে গেল, চুপ করে নিচের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, আমি কারো বোঝা হতে চাই না। পিন্টু নরম গলায় বলল, বোঝা নয়, আপনি চাইলে আমাদের পরিবারের একজন হতে পারেন। রাত্রির চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে মাথা নাড়ল। রাত তখন প্রায় 10টা পেরিয়ে গেছে। দরজা খুলতেই পিন্টুর মা ছুটে এলেন। কোথায় ছিলিস এতক্ষণ? কত চিন্তা করছিলাম। তারপর চোখ পড়ল রাত্রির দিকে। পিন্টু সব খুলে বলল, পুরো ঘটনা, ট্রেন, গ্রাম, অজ্ঞান হওয়া আর রাত্রি। ঘরে নিস্তব্ধতা। রাত্রি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হঠাৎ সে এগিয়ে এসে পিন্টুর মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করল। মাসিমা, আমি খুব সাধারণ মেয়ে, আমার কেউ নেই। মা তাকে থামিয়ে দিলেন, 2 হাতে তুলে বুকে জড়িয়ে ধরলেন। চুপ, আর কিছু বলতে হবে না, আজ থেকে তুই এই বাড়ির মেয়ে। দিন কেটে যেতে লাগলো। রাত্রি ধীরে ধীরে এই বাড়ির সঙ্গে মিশে গেল। সকালে উঠে রান্নাঘরে মাকে সাহায্য করা, বাবার ওষুধ দেওয়া, ভাই বোনকে পড়ানো। তার উপস্থিতিতে বাড়িটা যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। পিন্টু চুপচাপ তাকিয়ে থাকে আর বুঝতে পারে সে রাত্রিকে ভালোবেসে ফেলেছে। একদিন রাতে মা বললেন, আমি ওকে এমনি রাখতে চাই না, সম্মান দিয়ে রাখতে চাই। পিন্টু চুপ করে রইল। আমি ওকে এই বাড়ির বৌমা করতে চাই, তোর কোনো আপত্তি আছে? পিন্টু মাথা নিচু করে বলল, না মা। রাত্রিকে ডাকা হলো। মা তার হাত ধরে বললেন, মা, তুই কি রাজি আছিস?
রাত্রির চোখে জল ভরে উঠল। সে ধীরে মাথা নাড়ল। তারপর একটা শুভ দিন ঠিক হলো। বাড়িতে সাজ সাজ রব, আলো, হাসি, আনন্দ। রাত্রি লাল শাড়ি পরে বসে আছে, চোখে জল, ঠোঁটে মিষ্টি হাসি। পিন্টু তাকিয়ে আছে। মনে পড়ছে সেই রাত, সেই ভয়ঙ্কর গ্রাম। আর ভাবছে সেই অন্ধকার পথ না থাকলে এই আলো কি সে পেত? বিয়ে সম্পূর্ণ হলো। আশীর্বাদে ভরে উঠল ঘর। কখনো কখনো অজানা ভয়ের পথই আমাদের সঠিক মানুষের কাছে পৌঁছে দেয়। পিন্টুর জীবনে সেই রহস্যময় মেয়েটা ছিল এক ছায়া, আর রাত্রি সে ছিল আলো। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই রকম আরও রহস্যময় গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। গল্প পাঠে এবং কলমে আমি রোজি। আপনাদের ভালোবাসাই আমার শক্তি। ধন্যবাদ।